2026 নির্ণায়ক শক্তি হতে চলেছে। 2026 এমন একটা বছর, যে বছর আমরা নিজেদের নিজেরা প্রশ্ন করতে অন্তত পারবো যে আমরা লড়েছিলাম। আমরা জানি না বাঙালি হিন্দু বাঁচবে কিনা, আমরা জানি না এই রোহিঙ্গাদের, বাংলাদেশিদের যে দাপাদাপি পশ্চিমবঙ্গে, সেটার অবসান হবে কিনা। আমরা জানি না 2026 সালে পরিত্রাণ যদি বাংলার মানুষ না পায়, বাংলার মানুষ আর গর্বটা করতে পারবে কিনা যে আমরা তো সমস্ত কিছুতে এক নম্বর। আমাদের থেকেই নোবেল এসেছে, আমাদের থেকেই অস্কার এসেছে, প্রথম ফ্যাক্টরিটা আমাদের এখানে লাগানো হয়েছিল, প্রথম সমস্ত কিছু আমাদের কলকাতা শহর থেকে হয়েছিল। আমরা একটা সময় মানুষজনকে শেখাতাম কি করে সিনেমা বানাতে হয়, আমরা একটা সময় মানুষজনকে শেখাতাম কি করে অঙ্ক করতে হয়, কি করে বই লিখতে হয়, কি করে সাহিত্য, কি করে সুর, সমস্ত কিছু দিতে হয় বা এগুলোর কম্পোজিশন করতে হয়। আর আজ আমরা সবার থেকে পেছনে 3%, গোটা দেশের জিডিপির আমরা এখন 3% কন্ট্রিবিউট করি। একটা সময় মুর্শিদাবাদ জেলাটা শুধু গোটা এশিয়ার 30% জিডিপি কন্ট্রিবিউট করত। এখন কলকাতায় না এলেও চলে, এখন পশ্চিমবঙ্গে ইনভেস্ট না করলেও অনেক ব্যবসায়ীদের চলে। একটা সময় পূর্ব দিকে কিছু একটা করতে হবে মানে কলকাতাকে এড়িয়ে যাওয়া যেত না। বছরের শেষ রবিবার, আপনারা ভাবুন না এই নোশনটাকে কি করে চেঞ্জ করা যায়। বছরের শেষ রবিবার আপনারা ভাবুন না, একটা সময় এই ধরুন 20 বছর আগেও লোকে পূর্ব দিকে কিছু একটা করতে চাই, একটা সিনেমা বানাতে চাই, একটা ইনভেস্টমেন্ট করতে চাই, একটা ফ্যাক্টরি তৈরি করতে চাই, একটা প্রজেক্ট তৈরি করতে চাই, সমস্ত কিছুর জন্য পূর্ব দিকে আসলে কলকাতায় আসতে হতোই। এখন কলকাতাকে বাইপাস করে অনেকে কটকে চলে যাচ্ছে, অনেকে ভুবনেশ্বরে চলে যাচ্ছে, অনেকে গুয়াহাটিতে চলে যাচ্ছে, এমনকি অনেকে সিকিম, মণিপুর, মিজোরামেও চলে যাচ্ছে। কিন্তু আমাদের কলকাতা শহরকে বাইপাস করতে চাইছে সবাই বলছে সিন্ডিকেট রাজ হয় ওখানে, ওখানে বড্ড বেশি তোষণ চলে, ওখানে বড্ড বেশি একচোখামি চলে, ওখানে পুলিশ মন্ত্রী কাজ করে না, ওখানে পুলিশ শুধুমাত্র ধমকানো চমকানোর জন্য আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা, তারা 7 খুন করলেও সেই 7 খুনটা মাফ হয়।